কোন পেশেন্টসদেরকে আমরা ডোনার এগ আইভিএফ অ্যাডভাইস করে থাকি? দেখুন, আইভিএফ ভালো হওয়ার জন্য, ফলাফলটা ভালো হওয়ার জন্য এগ এবং স্পার্ম দুটোই ভালো থাকা দরকার। তবে কিছু পেশেন্টসের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ওভারিতে এগস গুলো অনেকটা কমে গেছে বা সেটার কোয়ালিটি হয়তো ভালো নেই, যেটাকে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার বলে। কম বয়সের মধ্যে ওভারিগুলো প্রপারলি ফাংশন করছে না বা এগের সংখ্যা কম, যেটাকে পুয়ার ওভারিয়ান রিজার্ভ বলা হয়, বা কোনো ট্রিটমেন্ট, কোনো অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলোর জন্য তার ওভারিজে যথেষ্ট এফেক্ট পড়েছে এবং এগস গুলো নষ্ট হয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে ডোনার এগ সাজেস্ট করা হয়। তাছাড়া যেসব পেশেন্টরা হয়তো বহুবার কনসিভ করেছেন কিন্তু সেই প্রেগনেন্সি গুলো থাকছে না বা বারবার করে নিজের দিক থেকে করা আইভিএফ এর ভালো কোয়ালিটির এমব্রিও তৈরি হচ্ছে না, বা এমন কোনো জেনেটিক প্রবলেম রয়েছে ওয়াইফের যেটা এগের মাধ্যমে পরবর্তী জেনারেশনে পাস হতে পারে, সেই সব ক্ষেত্রে আমরা ডোনার এগ আইভিএফ এর অ্যাডভাইস করি।